আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, জীবনের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। তবে তার জন্য সবচেয়ে বড় যে অভ্যাসটি আপনাকে গড়ে তুলতে হবে তা হলো চুপ থাকা। আমরা অনেকেই ভাবি নিজের কষ্টের কথা সবাইকে বুঝিয়ে বলবো, প্রতিটা সমালোচনার জবাব দিব, কিংবা নিজের পরিকল্পনার কথা সবাইকে আগেভাগে জানিয়ে দেব। কিন্তু ইসলাম আমাদের শেখায় অন্য কথা। অনর্থক কথা না বলে চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মসংযম ও ইমানের এক মহান চরিত্র। মহান আল্লাহ তাআলা কুরআনে মানুষের প্রতি কথা রেকর্ড হওয়ার বিষয়ে সাবধান করে দিয়ে বলেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা তার পাশেই প্রস্তুত থাকে। সূরা কাফ আয়াত ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা ও মুখের সংযম নিয়ে অত্যন্ত স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এক, ঈমানের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। বুখারী। ২, মুক্তির পথ। একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত উত্তরে বললেন, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। তিরমিজি। আসুন জেনে নেই বাস্তবে চুপ থাকার তিনটি অলৌকিক ক্ষমতা। এক, পরিকল্পনা গোপন রাখা। আপনার জীবনের গল্পগুলো আগে ভাগেই সবাইকে বলে ফেলবেন না, চুপচাপ কাজ করে যান, সফলতা নিজে আওয়াজ তুলবে। ২, রাগ ও তর্ক এড়িয়ে চলা। রেগে গেলে চুপ হয়ে যান, তর্কে জিতে আপনি হয়তো ক্ষণিকের অহংকার পাবেন, কিন্তু চুপ থেকে সম্পর্ক ও নিজের সম্মান দুটোই বাঁচাতে পারবেন। ৩, মানসিক শান্তি। যত কম কথা বলবেন তত কম অনুশোচনা হবে। অপ্রয়োজনীয় কথা মানসিক চাপ বাড়ায় আর নীরবতা মনকে প্রশান্ত রাখে। প্রিয় দর্শক, জীবনের মোড় ঘুরবেই। আজ যে কঠিন সময় পার করছেন তা একদিন বদলে যাবে ইনশাআল্লাহ। তবে এই পরিবর্তনের সময়ে অপ্রয়োজনীয় কথা ও তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিন, চুপ থাকার অভ্যাস গড়ে তুলুন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। সফলতা একদিন আসবেই। নীরবতা আপনাকে ধ্বংস করবে না, বরং আপনাকে ভিতরে ভিতরে শক্তিশালী ও পরিপক্ক করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চুপ থাকার অভ্যাস গড়ে তুলে নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন, সদকায়ে জারিয়ার নিয়তে। এবং এমন আরো ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খাইরা।